তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আজকে একখানে ঘুরতে যাব বলে। তো দেখো এখানে ব্যাগও প্যাক করে নিয়েছি তিহানের জন্য জল আর খাবার। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো আমি আজকে একটা চুড়িদার পরেছি। তো চলো সন্ধ্যার দিকেই যাচ্ছি আমরা। এই দেখো তোমাদের দাদাভাই আর তিহান গাড়িতে উঠে পড়েছে। তো চলো যাওয়া যাক গন্তব্যস্থলে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের এখানকার জলপাইগুড়ির সবচেয়ে খ্যাত মানে বারুণী মেলা হচ্ছে গৌরীহাটের মেলা, তো সেখানেই যাচ্ছি। আর দেখো আমাদের সাথে আমার ছোট ভাগ্নি এসেছিল, তো ও যাবে আমাদের সাথে। তো চলো মেলা গিয়ে দেখা হচ্ছে। তো কথা বলতে বলতেই আমরা চলে এলাম গৌরীহাটের মেলায়। দেখো এখানকার মেলাটা কিন্তু খুব মানে খ্যাত, মানে অনেক ভালো হয় আর অনেক বড় মেলা। তো এই মেলাটার আসার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে গৌরীহাটের মেলায় আসব। আর দেখো এখানে কিন্তু মানে এমনিতে হাট বসে, তো সব কিছু পাওয়া যায় এখানটায়, সব কিছু এভরিথিং তোমরা এখানে আসলেই পেয়ে যাবে। তো দেখো এখানে আমরা আগে ঠাকুর দর্শন করলাম। এখানে আছে কালী ঠাকুর আর হচ্ছে বলতে পারলাম না, এই ঠাকুরটার নাম ভান্ডানি হবে, আমি ঠিক বলতে পারছি না। তো চলো এই ঠাকুর দর্শন করার পরে মেলা ঘুরবো আর খুব মজা হবে, খুব এনজয় হবে, আমাদের সাথে থাকো। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে। দেখো এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে অনেক অনেক বাচ্চাদের খেলনার অনেক কিছু এসেছে। আর এত দোকান দেখে তো আমার মাথা অলরেডি ঘুরে গেছে, মানে কোন জিনিস নেব আর কোনটা নেব না এটা ভেবেই চিনতে পারছি না। তো দেখো এখানে আবার নাকরদোলা সব কিছু এসেছে, মানে এভরিথিং বলতে গেলে তোমরা এখানে মজার ইয়েগুলো পাবে। তো এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাদের খেলার, এটাতে ওঠার আমার খুব ইচ্ছে ছিল, মানে আমার ওঠার ইচ্ছে ছিল। তো তিহান দেখতেছিল, ও বলতেছিল যে এখানে উঠবে, কিন্তু এরকম বয়স এখনও ওর হয়নি। আমার কিন্তু নাকরদোলায় উঠতে একদম ভালো লাগে না, মানে এত ভয় লাগে আর কি বলবো। একবার উঠেছিলাম তখন মানে বিয়ে হয়নি আমার, তখনই উঠেছিলাম। তো আমার যা অবস্থা হয়েছিল ওই ভেবে আমি এখন আর নাকরদোলাতে উঠি না, কারণ আমার নাকরদোলা এমন বাঘের মতো ভয় লাগে বলতে গেলে। তো একটা জিনিসও আমি উঠতে পারি না, যেমন ধরে নাও এই ব্রেক ড্যান্স বলে না কি বলে, সেটাতে উঠতে পারি না। তো আমার জীবনে আমি আর কখনো এগুলোতে উঠবো না, আগেই আমি বলে দিয়েছি, আমার একদম ভয় লাগে। তো এখানে যে ফুলের দোকানটা দেখলে এটা দেখার পর আমার যার মনে হয়েছিল যে আমি সবগুলো নিয়ে বাড়ি চলে যাই আর বাড়িতে গিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখি। কিন্তু এখন আমি এসব কিচ্ছুই নেব না, নেব পরে, আমাদের যখন বাড়ি ঘরগুলো একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমি নেব, আর তখন আমি খুব সুন্দর করে সাজিয়েও রাখবো। তো দেখো এখানে একটা সানগ্লাসের দোকানে এসেছিলাম, আমি তিহানের জন্য সানগ্লাস নেব ভেবেছিলাম, কিন্তু আমিও একটা পছন্দ করেছি, আমিও নিয়েছি। কারণ আমি সানগ্লাস মেলাতে গিয়েই নেই, কারণ আমার সানগ্লাস পরতে ভালো লাগে, কিন্তু আমি হাই রেটেড মানে খুব দামি সানগ্লাস পরতে পছন্দ করি না, কারণ জাস্ট একটু সময়ের জন্য পরবো, সেটা আবার খুব দামি হওয়ার তো দরকার নেই। তো সেই জন্য আমি মেলাতে গিয়ে অনেক সানগ্লাস কিনেছি, আমার খুব ভালো লাগে সানগ্লাস পরতে। তো সেই রকম দামি আমি সানগ্লাস এখনও নেইনি। তো চলো মেলাতে ঘুরি, তারপর খাওয়া দাওয়া করব, তারপর তো বাড়ি যেতেই হবে, বাড়ি তো যেতেই হবে, এটা আমাদের নিয়মের মধ্যেই আছে। তো ভাগিনীর জন্য কিছু নিয়েছি, ও এসেছে আমাদের সাথে, ওর জন্য কিছু নেব না সেটা তো হয় না। তো এখানে ওর জন্য দুটো একটা ব্রেসলেট নিয়েছি আর ওকে ইয়াররিংস নিয়ে দিয়েছিলাম। তো ও ইয়াররিংস পরতে ভালোবাসে, সেই জন্য ওর জন্য ছোটো ছোটো ইয়াররিংস নিয়েছি। আর বাড়িতে আমার ছোটো ভাস্তি আছে, সেজন্য চুড়ি নিয়েছিলাম। তো অনেক কিছু নেওয়ার পর আমরা চলে যাব খাওয়া দাওয়ার প্ল্যানে, কারণ আমার না খেলে তো মানে বলতেই পারো যে আমরা কোথাও গেলে না খেলে আমার সেটা ভালোই লাগবে না। তো এখানে একটা খুব সুন্দর জিনিস যেটা আমার খুব প্রিয় বলতে গেলে, মেলাতে গেলে আমি এটা খাই, সেটা হলো এই ছোটো ছোটো ভেলপুরি। এইগুলো আমার দেখলেই জাস্ট মন চায় যে খেয়ে আগে এটা খাবো তারপর বাড়ি যাবো, নইলে আমি বাড়ি যাবোই না। তো এটা খেয়েছি আর এটার খুব মানে খুব আলাদাই একটা টেস্ট বলতে গেলে। এই ছোটো ছোটো ভেলপুরিগুলো খুব ভালো লাগে আমার, খুব খুব ভালো লাগে বলতে গেলে। তো এটা খেয়েছি, খাওয়া দাওয়া করার পর চাউমিন খেয়েছি, খেয়ে বাড়ি গিয়েছি। তো এখানে দেখো আমি কানের দেখছিলাম, মানে আমার মানে মেলাতে গেলে এই দোকান থেকে আমি কানের নেবই, কারণ এখানে খুব রেঞ্জেবল থাকে, কম দামের মধ্যে সুন্দর সুন্দর কানের থাকে। তো এখান থেকে আমি কানের নিয়েছিলাম অনেকগুলো। তো আজকের ব্লগটা কিন্তু খুব ভালো হচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের গৌরীহাটের বারুণী মেলা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ব্লগটা। আর দেখো এখানে আমরা খেতে বসছি, বললাম না যে আমরা আবার চাউমিনও খেয়েছিলাম, কারণ ভেলপুরি খেয়ে তো আমার পেট ভরেনি, তো ভাবলাম আর একটু কিছু খাই। তো একটু চাউমিন খেয়েছি, খেয়ে দিয়ে বাড়ি যাব। তো এখানে আমি তো
তো বন্ধুরা চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে রেস্ট করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাড়ি গেলেই তো একটু আমার মানে অন্যরকম লাগে, কারণ ঘুরতে আমি খুবই ভালোবাসি। আর তোমরাও জানো যে আমি একটু ঘুরতে ভালোবাসি। আর একটু আমাদের ব্লগ দিতে তোমাদের কাছে লেট হচ্ছে, কারণ আমরা একটু সমস্যায় আছি, অনেক কাজের চাপে আছি, সেই জন্য ব্লগ দিতে লেট হচ্ছে। তো বন্ধুরা মেলা থেকে বাড়ি আসলাম, আর বাড়ি এসে কি কি নিয়েছি সব বের করে দিয়েছি। আর ছেলে ওই যে খেলতেছে গাড়ি নিয়ে। তো চলো এখন ফ্রেশ হবো, জামা কাপড় খুলবো, ড্রেসটা চেঞ্জ করবো, তারপর আরও খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, এটাই কাজ। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে টাটা, বাই বাই।